পূর্ব বর্ধমানের ব্যস্ত শহর জীবনের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির নীরব কোলে লুকিয়ে রয়েছে এক অপূর্ব আধ্যাত্মিক ঠিকানা, ফকিরপুরের হনুমান মন্দির। ইদিলপুর সংলগ্ন এই জাগ্রত বজরংবলীর ধাম শুধু একটি মন্দির নয়, বহু মানুষের বিশ্বাস, ভক্তি ও মানসিক আশ্রয়ের কেন্দ্র। মন্দিরের পথে এগোতে এগোতে ধীরে ধীরে শহরের শব্দ যেন মিলিয়ে যায়। চারিদিকে গাছপালা, শান্ত পরিবেশ, আর পিছন দিকে বয়ে চলা সদরঘাট ও ডিভিসি ক্যানেলের জলধারা, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে প্রণাম জানাচ্ছে পবনপুত্র হনুমানজিকে। এই নীরবতার মধ্যেই ভক্তের মন ধীরে ধীরে সংসারের ক্লান্তি ভুলে ঈশ্বর চিন্তায় ডুবে যায়। ভারতীয় আধ্যাত্মিক সাহিত্যে হনুমানজি শুধু শক্তির প্রতীক নন, তিনি ভক্তিরও সর্বোচ্চ আদর্শ। রাম নামের প্রতি তার অটল বিশ্বাস তাকে সাধারণ বানর থেকে মহাশক্তিধর ভগবত ভক্তে পরিণত করেছিল। তুলসীদাস তার হনুমান চালিসায় লিখেছিলেন, বুদ্ধিহীন তনু জানিকে সুমিরো পবন কুমার, অর্থাৎ নিজের অজ্ঞতা ও দুর্বলতাকে স্বীকার করে ভক্ত যখন হনুমানের শরণ নেয়, তখন তার মধ্যেই জাগ্রত হয় সাহস, শক্তি ও আত্মবিশ্বাস। ফকিরপুরের এই মন্দিরে দাঁড়ালে সেই অনুভূতিটাই যেন আরও গভীর হয়ে ওঠে। ভক্তরা বিশ্বাস করেন, এখানে আন্তরিক মনে প্রার্থনা করলে বজরংবলী সমস্ত বাধা দূর করেন এবং জীবনের কঠিন পথ চলায় শক্তি দেন। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার এই দুই দিনে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে অসংখ্য ভক্তের পদচারণায়। কারো হাতে লাল ফুল, কারো হাতে নারকেল, আবার কেউ নিঃশব্দে চোখ বন্ধ করে বসে থাকেন হনুমানজির চরণে। সন্ধ্যারতির সময় যখন ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি আর ভজন একসাথে আকাশে ভেসে ওঠে, তখন পুরো পরিবেশ যেন এক অলৌকিক ভক্তিরসে ভরে যায়। প্রদীপের আলো, ধূপের গন্ধ আর ভক্তদের সমবেত কণ্ঠ এই মুহূর্তে মনে করায় যেন অযোধ্যার সেই প্রাচীন ভক্তিধারা আজও জীবন্ত হয়ে আছে। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হয়তো তার সরলতা। এখানে নেই কোনো বাহুল্য, নেই কোনো আড়ম্বর, আছে শুধু ভক্তি, শান্তি এবং অন্তরের সঙ্গে ঈশ্বরের এক নীরব সংযোগ। অনেকেই বলেন, এই মন্দিরে কিছুক্ষণ নিরিবিলিতে বসে থাকলেই মন হালকা হয়ে যায়, যেন সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। আজকের ব্যস্ত ও অস্থির জীবনে যেখানে মানুষ প্রতিনিয়ত মানসিক চাপের সঙ্গে লড়াই করছে, সেখানে ফকিরপুরের হনুমান মন্দির হয়ে উঠেছে এক টুকরো শান্তির আশ্রয়। এ যেন শুধু একটি মন্দির নয়, ভক্তি, প্রকৃতি ও আধ্যাত্মিকতার অপূর্ব মিলনে গড়ে ওঠা এক পবিত্র অনুভূতির নাম। এই মন্দিরে গিয়ে থাকলে কমেন্টে আপনার অনুভূতি ব্যক্ত করবেন, কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমান অবশ্যই লিখবেন। আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমাকে ফলো করতে পারেন।